বন্ধুরা, আমি গণেশ চতুর্থীর দিন কিভাবে পুজো দিলাম তোমাদের তাই দেখাবো। আমি এসছি বাপের বাড়িতে। তারপর আমি বলছি যে আমার শ্বশুরবাড়িতে ভালো করে পুজো হয়, তো সেখানে অনেক বড় করে পুজো হয়। তা আমার মনটা খুব খারাপ লাগছিল পুজোতে না থাকতে পেরে। তার জন্য আমি ভাবছি বাবার বাড়িতেই ভালো করে পুজো দেওয়া হোক। তার জন্য আমি সকাল সকাল ফুল তুলে নিয়ে এসে ফুলগুলো দিয়ে মালা গাঁথছিলাম। আর কিছুটা দুব্বা ঘাসও নিয়ে এসেছি। দুব্বা ঘাস কিন্তু ঠাকুরের খুব ফেভারেট, গণেশ বাবার খুব ফেভারেট। সকাল সকাল দাদাকে বলেছি যে তুই লাড্ডু নিয়ে আসিস ঠাকুরের জন্য। আর এদিকে সব ফুল টুল দিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিচ্ছি। বৌদিকে দেখছিলাম যে বৌদি পুরো উঠোনটা কিন্তু গোবর দিয়ে ভালো করে লেপে দিয়েছে। আমাদের এদিকে একটা নিয়ম আছে, পুজো পাঠ হলেই কিন্তু গোবর দিয়ে ভালো করে লেপে নেওয়া হয় পুরো ঘর। ঘর না, পাকা ঘর হলে এমনি জাস্ট পরিষ্কার করে নেওয়া হয়, মানে মুছে নেওয়া হয়। আর এমনি উঠোন টুঠোন কাঁচা উঠোন থাকলে ভালো করে গোবর দিয়ে লেপে নেওয়া হয়। আমি সব ঠাকুরকে ফুল জল দিয়ে মিষ্টি দিলাম। প্রথমে আমি গণেশ ঠাকুরকে মিষ্টি দিলাম, মানে লাড্ডু দিলাম। তারপরে এদিকে আমি পুজো করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। গণেশ বাবার যে এদিকে আমি একটা প্রসাদ দিয়েছি, সেটা কিন্তু মা কালীর নামে দিয়েছি। আর এদিকে আমার পুজো সব কিছু দেওয়া কমপ্লিট। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। আর যত বেলা হচ্ছে তত কিন্তু প্রচুর গরম। এখন বাজে 10টা। আর দেখো 10টার মধ্যে যে কি পরিমাণে রোদ উঠেছে এদিকে, আর কি বলবো, ভীষণ গরম কিন্তু। চন্দন বাটার জন্য কিছু ছিল না বলে আমি একটা পাথর, আর ওই পাথরটাতে আমি চন্দন বাটার চেষ্টা করছি। আর এত ছোট পাথরটা যে চন্দন ঠিক করে বাটতেও পারছি না, তাও এইভাবে যেটুকু আর বাটা যায় কি, ওইভাবেই আমি ঠাকুরকে দিচ্ছি। আর আমার জানো তো পুজো পাঠ করতে খুবই ভালো লাগে। আমি বিশেষ করে কোথাও গেলে আমি সব থেকে বেশি মিস করি কিন্তু আমার শ্বশুরবাড়ির মন্দিরটাকে। আমার পুজো পাঠ করতে ভীষণ ভালো লাগে। ঠাকুরকে প্রদীপ দেখিয়ে দিলাম। আর সব থেকে জানো তো এখানে খুব গরম, কিন্তু আমার ভীষণ গরম লাগছে। তাও আমি পুজো দিচ্ছি, কারণ কি আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে। একটু ঠান্ডাটা থাকলে হয়তো বেশি ভালো হতো, বা বৃষ্টি পড়লে হয়তো ভালো লাগতো।
এত গরম আর রোদের প্রচুর তাপ। এদিকে প্রদীপও দেখিয়ে দিলাম ঠাকুরকে। সত্যি আমার কিন্তু পুজো দিতে ভীষণ ভালো লাগে, আর আমি কিন্তু সব সময় ভালো করে সেজে গুজে তারপর পুজো দিই। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি সব সময় শাড়ি পরে ভালো করে সেজে গুজে তারপর পুজো দিই। আমি শঙ্খ বাজাতে একটু কমই পারি, আর উলু দিতে তো ঠিক করে পারিই না বলতে গেলে। আর এদিকে জানো তো, ওই সাদা ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে, আর বড় বড় ফুলের মালা তৈরি হয়ে যাবে। এত সুন্দর ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে পুরো কিন্তু সেই ফুলগুলো দিয়ে ভরা। অনেক ফুল, সাদা ফুল, তারপরে জবা ফুল, অনেক ফুল। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি আমার গনু পাপাকে পুজো দিয়ে দিয়েছি, আর এদিকে আমি প্রদীপটা দিয়ে দিয়েছি। আর এদিকে এটা আমার কিন্তু ঠাকমা আর দাদুর বসানো ঠাকুর। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকে কিন্তু আমি ভীষণ ঠাকুর পুজো দিতে ভালোবাসতাম। আর এই মন্দিরগুলোতে আমি একসময় প্রচুর পুজো দিতাম যখন খুব ছোট ছিলাম, যখন 2-এ পড়তাম, 3-তে পড়তাম, তখন থেকেই। আর আমার ঠাকমা সবসময় কিন্তু আমাকেই পুজো দিতে বলতো। আমার সত্যি পুজো দিতে খুবই ভালো লাগে। আর এই মন্দিরগুলো এখন কাকিমা বৌদি এরা ভালো করে পুজো দেয়। তারপরে আমি এদিকে প্রদীপটা জ্বালিয়ে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, আর চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। দেখো জবা ফুলগুলো কত সুন্দর। জবা ফুলগুলো কিন্তু আমার ঠাকমা দাদু যখন বেঁচে ছিল তখন এই গাছটাতে তখনও অনেক পরিমাণে ফুল দিত, আর এখনও দেয়। ওই সেখানে একটা লাল জবা ছিল, কিন্তু লাল জবাটা কোনো কারণে হয়তো ভেঙে গেছে। আর এই গোলাপি যে ফুলগুলো, জবা ফুলগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়। বড় বড় মালা কিন্তু, জবার মালা কিন্তু তৈরি হয়ে যাবে এই গোলাপি ফুলগুলো দিয়ে। বলতে গেলে এত পরিমাণে একটা গাছের মধ্যে ফুল হয়, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে গাছটাকে। এখানে আমি মা কালীকে পুজো দিয়ে দিলাম। আমাদের এদিকে ঠাকুর কিন্তু এভাবেই বসানো হয়। আর আমরা যেহেতু জলপাইগুড়িতে থাকি, সেহেতু আমাদের এদিকে বেশিরভাগ মন্দিরে কিন্তু এইভাবে ঠাকুরকে স্থাপিত করে। আমি যতদূর দেখেছি ততদূর কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমাদের এদিকে ঠাকুর বানানো হয়, আর এভাবেই মন্দিরে বসানো হয়।